22 সেপ্টেম্বর 1980 ইরাকের সেনারা সীমানা পেরিয়ে ইরানে ঢুকে পড়ে। একই সঙ্গে ইরানের বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে চলতে থাকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি বাহিনীও পাল্টা হামলা চালাতে থাকে। শুরু হয় ইরাক-ইরান যুদ্ধ। মূলত সীমান্ত বিরোধকে কেন্দ্র করেই তখন যুদ্ধে জড়িয়েছিল দুদেশ। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধগুলোর একটি হিসেবে পরিচিত। ইরান ও ইরাকের মধ্যে প্রায় 1000 মাইল দীর্ঘ সীমান্ত আছে। সীমান্তবর্তী অঞ্চলগুলো, বিশেষ করে ইরানের খুজেস্তান এবং ইরাকের বসরা নিয়ে দুদেশের মধ্যে ভূখণ্ডগত বিরোধের জায়গাটি পুরনো। তবে ইরান-ইরাক যুদ্ধ শুরুর আগে শাত আল আরব নদীর সীমানা নির্ধারণ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা বেড়েছিল। তেল রপ্তানির ক্ষেত্রে শাত আল আরব জলপথকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হতো। এ নিয়ে ইরান ও ইরাকের বিরোধ মেটাতে 1975 সালে আলজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট উদ্যোগ নিয়েছিলেন। তার উদ্যোগে দুদেশের মধ্যে তখন আলজিয়ার্স এগ্রিমেন্ট নামক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় শাত আল আরব নদীর সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয় ইরান এবং ইরাক। 1979 সালের জানুয়ারিতে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন। এরপর ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অধীনে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দেশটি পশ্চিমাপন্থী অবস্থান থেকে সরে পশ্চিমা বিরোধী দেশে পরিণত হয়। এদিকে 1979 সালে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট নির্বাচিত হন, আর 1980 সালের জানুয়ারিতে আব্দুল হাসান বনি সদর ইরানের প্রথম প্রেসিডেন্ট হন। ওই বছরের 8 মার্চ থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। ইরান তখন ইরাক থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এপ্রিলে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজ এবং সংস্কৃতি ও তথ্যমন্ত্রী লতিফ নুসাইফ আল জসিমকে হত্যার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। একই বছরের মে ও আগস্ট মাসে ইরান ইরাক সীমান্তে সংঘর্ষের মাত্রা বেড়ে যায়। 1980 সালের 17 সেপ্টেম্বর আলজিয়ার্স চুক্তি বাতিল করে ইরাক শাত আল আরব জলপথের উপর পূর্ণ সার্বভৌমত্ব ঘোষণা করলে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠে। আর শেষ পর্যন্ত 22 সেপ্টেম্বর ইরানে হামলা শুরু করে ইরাকি বাহিনী। ইরানে হামলার পেছনে ইরাকি বাহিনীর অন্যতম একটি লক্ষ্য ছিল দেশটির আবাদান ও খুজিস্তান অঞ্চলের তেল শোধনাগারের দখল নেওয়া। তবে যুদ্ধের প্রথম দিন দুই পক্ষের কেউই কারো তেল ক্ষেত্রে হামলা চালায়নি। প্রতিশোধ হামলার আশঙ্কায় দুই পক্ষের কেউই আবাদান কিংবা বস্রায় একে অপরের তেল ক্ষেত্রে আঘাত করেনি। প্রথম দিন আবাদান তেল শোধনাগারের আশপাশে লড়াই চললেও শোধনাগারটি অক্ষত ছিল। তবে পরদিন 23 সেপ্টেম্বর আবাদানে হামলা শুরু করে ইরাক। একের পর এক হামলায় সেখানকার তেল ও গ্যাসের ট্যাঙ্কগুলো যেন আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। যুদ্ধের শুরুতেই সৌদি আরব ও কুয়েত ইরাককে সমর্থন দেয়। সুন্নি অধ্যুষিত আরব দেশগুলো ইরাককে প্রচুর আর্থিক সহায়তা দিয়েছে। তারা ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে ইরানের শিয়াপন্থী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বিরুদ্ধে ঢাল হিসেবে বিবেচনা করছিল। পশ্চিমা দেশগুলো ইরাকের কাছে অস্ত্র বিক্রি করেছিল। যুদ্ধের শুরুর দিকে ইরাকি বাহিনীকে খুব বেশি একটা প্রতিরোধ করতে পারেনি ইরানি বাহিনী। ইরাক শুরুতে কাসর ই শিরিন এবং মেহরান শহরের দখল নেয়। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খোররাম শাহর বন্দরের দখল নেয়। 1982 সালে ইরাকের কাছ থেকে নিজেদের তেল সমৃদ্ধ অঞ্চল খুজেস্তানের নিয়ন্ত্রণ নিতে পাল্টা হামলা চালায় ইরান। খোররাম শাহের বন্দরের নিয়ন্ত্রণ ফিরে পায় তারা। বাগদাদ তখন যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহারের প্রস্তাব দেয়। তবে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দেয়। 1988 সালের জুলাই মাসে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যুদ্ধ বন্ধে জাতিসংঘের সমাধান প্রস্তাব গ্রহণ করেন। ওই প্রস্তাবটি 1 বছর আগেই জাতিসংঘ অনুমোদন দিয়েছিল এবং ইরাক তা গ্রহণও করেছিল। 1 বছর পর্যন্ত তা ইরানের সম্মতির অপেক্ষায় ছিল। 1988 সালের 20 আগস্ট দুদেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে দুদেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি আবারও কার্যকর হতে 2 বছর লেগেছিল। 1990 সালের আগস্টে তা কার্যকর হয়েছে। চুক্তির আওতায় ইরাক ইরান থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং দুদেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।